আমি ডুবো নিয়ে উঠে আসছি বাড়িতে, এই চায়ের কাছে গেছি আর ওই বিদ্যুৎ মানে বারান্দায় গেছি, বাড়ি তাও মারলে মাছি আর চুপ করে চাহে, তারপরে ডিঙল আসে ওই গাছ গায়ে আমি মাছি লাগিয়ে গেছি, ওটা দেখেই আমি ঠিক পাই লাফতে লাফতে ও মাছি সব আমার পাল করে পরে বিলির মধ্যেই কিন্তু আমার পাশে লাগে আর আমি ওই দিয়ে খালি মাথার উপরে কামড়াইছিল না কামড়া নয়, পরে বাড়ি এসে আমার আব্বা পানি পানি করে দিলে খেয়াতে শাক বহুত কাটেছি, টাকা কাটেছি, রাজশাহী কাটেছি, গরিবার কাটেছি, আর বাড়িতে সব সময় দুই চার ওই যে বাড়ি থাকছি মাঝে যাই করলো না ওই হারুনের ওই সাইডে 14 কেজির মধ্যে বিরাট ব্যাপার, বিশাল কথা। 400 টাকা রাতে পার কালকে আদের বেশি আইছে। হ্যাঁ 14 কেজি নাই হারুন বাড়ি পারে যে 14 কেজির মধ্যে কোনো বড় শাক হইলো, বড় থাক না। 8 মন 30 এর মতো লাভ এক এক চাহে না লাভ আর ওই জেনে মশা লাভে এই মশির কাঁচের মতন ফুলিয়ে যায়, ও তো মধু করে খালি আছে ডালা ওই চাকের উপরের সাইড, নিচে খায় না, নিচের দিকে আছে ডালা খায় আর উপরের দিক দেখবা যে চাহে মধু হবি ওই মধু খেনে কি মানে ফুলিয়ে থাকে হ্যাঁ মধ্যে ঠিক পারে যে মধ্যে আছে চায়। আবার ওই গাছে আমরা থাবা দেবা মাছির গাছ যদি নষ্ট করা না থাকে মাছি বল দিবি মো করে ডাহি উঠবি আর ওই পায়না শাক নেই মধু না মানে শাক গাছে থাইলে আমার খাবা দেওয়া যদি ভালো থাকে শাক তাহলে মাছি সারা দিবি পায়না শাক করে তাহলে বোধহয় ভালো আছে, আর যদি কোনো গাছ নষ্ট করা থাকে ওই মাছি একদম নির্ভর তাই ওর ঘু করে উঠবি না নরবি লড়বো কাছে গেলেই ওরা বারে তালে আগে আয় কত শয়তানি করে ওই শিয়ালের গু জিয়াল মাছের কাঁটা গাছের ভিতরে এটা যদি কি হয় মন্ত্রে কাজ করে শিয়ালের গু অথবা যে কোনো ওই যে পিসা পায়খানা মন্ত্র আল্লাহর নাম কাম দিয়েই তো মন্ত্র, কিন্তু যদি অপবিত্র জায়গা হয় তাহলে তো কাজ ওই ইব্রাহিম মারা হয়ে যাচ্ছে। হ্যাঁ তোমার এক চাকে অবলা জুনতে সুজা মাছি খায় এটা মন্ত্রে সব মাছের মুখ মন্তর দিলে কি মাছি একদম বন্ধ, একদম মুখ বন্ধ হয়ে যায় কামড়াবি না। বলছে কি আমরা সাক্ষাৎ কেন তুমি মৌচাকটা কাটো কিভাবে সেই অ্যাকশনটা আমার দেওয়া তাইতো, মানে কাটিয়ে কিভাবে এইটা ধরো আর কি ওই মানে মধু পড়িয়ে যায় না ওই মৌমাছি আক্রমণ করে মানে কাটার অ্যাকশনটা দেওয়া ওইটা না ওইটা এই শাকটা রয়েছে না মনে করো এই সুদা মাছি আছে এই জায়গায় শাকটা, হ্যাঁ হ্যাঁ এই জায়গা আছে মধুটা বুঝছো, হেনতেন মাছিটা এই মধুর হেনতেন আমি আজকেও সরা দিতে পারি ধুমোতেও সরা দিতে পারি বুঝছো, দিয়ে এই মধুটা ঢালেছেন কাছে দিয়ে ওকার রাখি দিও কাঁচিয়ে কাটিয়ে বাড়িতে ওকার খালি ওই মাছে উড়ে বসে মধ্যে যেটুক থাকতো ওইটুকু তাহলে হ্যাঁ দুমটিও লাগে মন্ত্রও লাগে দুটোই মন দিলে পরে সব করে সরিয়ে যায় আর মন্ত্র দিলে আর মন্ত্র দিয়ে মাছি কামড়াবি নিয়ে ওটা চাহাই থাক আর দিয়ে ওকার কাছে গাড়ি দিয়ে একটু সরা দিলে ও তাও ওই কেউ ওই মতো সার বাচ্চায় যার যার সম্পদ। আমার আব্বার কথা ছিল যে তুই যত চাকি ভাঙিস কোনো চাকের সম্পূর্ণ মধু নিয়ে আসবি পিছনের তো আসবি তুমি একবার করিয়ে যে কামরু কামুকের মন্ত্র লাগে আবার করিয়ে আল্লাহর নাম কালাম লাগে আমি কোন দিয়ে সঠিক কামরু কামুকের তো কই না আমি কইছি যে মন্ত্র লাগে ওই তো মন্ত্রটা তো ধরো তান্ত্রিক মন্ত্র মন্ত্রে সব আল্লাহ দুহাই দিয়ে সব কিছু করতে কোন দিক নিবি আর গাছ আছে তোমার হাতে সুন্দর গাছ আছে না হাতে সুন্দর গাছের শিকড় নিঃশ্বাস করে এক নিঃশ্বাসে টানবে দুটো
আইসে ওই পুকুর চার কোনায় কাটিয়ে দিয়েও আনতে। হুম, পুকুর মানে ঘুমোটি বানায় না? হুম ঘুমোটি